আমাদের মেডিকেল কলেজে বন্ধের যে ষড়যন্ত্র চলতেছে সেটা শীঘ্রই বন্ধ করতে হবে। আর আমাদের এই নীলফামারী মেডিকেল কলেজকে কি বলতেছে, মানহীন বলতেছে। ওরা কেন মানহীন বলতেছে এটা আমরা সংজ্ঞা চাই। আমাদের 2021-22 সেশনে আমাদের মেডিকেল কলেজ নীলফামারী মেডিকেল কলেজ RMU এর আন্ডারে প্রথম স্থান অধিকার করেছে। সো ওরা কেন আমাদের এই মেডিকেল কলেজকে মানহীন বলতেছে, আমরা এটার সংজ্ঞা চাই। আমরা এই নীলফামারী মেডিকেল কলেজের যে বন্ধের ষড়যন্ত্র চলতেছে এটা যেন বন্ধ করে এবং তারা আমাদের এই নীলফামারী মেডিকেল কলেজের অবকাঠামোগত যেন তাড়াতাড়ি উন্নয়ন করে। মেডিকেল ক্যাম্পাসগুলো নির্মাণের বা অনুমোদন দেওয়ার দায়িত্ব যেমন সরকারি ছিল, সেহেতু এটার অবকাঠামো নির্মাণের দায়িত্বও সরকারের। তো এটার ব্যর্থতার দায় আমরা কি জন্য শিক্ষার্থীরা নিব বা এলাকাবাসী কি জন্য এটার ব্যর্থতার দায় ভোগ করবে? যখন একটা ক্যাম্পাস তৈরি করা হয়েছিল তখন তো এত কিছু চিন্তা করে তৈরি করা হয়নি যে এটার ক্যাম্পাস না দিতে পারলে এটা বন্ধ হয়ে যাবে, তাই না? যখন অনুমোদন দিয়েছিল, তাহলে কেন আমাদেরকে এখন এইসবের ভিত্তিতে যে স্থায়ী ক্যাম্পাস নেই এটার ভিত্তিতে মানহীন বলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? তো আমরা চাই খুব দ্রুতই আমাদের স্থায়ী ক্যাম্পাস দিয়ে আমাদের মেডিকেল কলেজ এই নীলফামারীতেই রেখে আমাদের যাতে পাঠদান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। তো এইটাই আমাদের সবার কাছেই আবেদন, এলাকাবাসীর কাছে, উপরমহলের কাছে এবং প্রত্যেকের কাছে। প্রাণের নীলফামারী কলেজকে বাঁচানোর জন্য গত বৃহস্পতিবারে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা ডক্টর সাইদুর রহমান স্যার যে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন তিনি মানহীন ম্যাথসের বন্ধের পাশাপাশি আমাদের মানহীন সরকারি মেডিকেল কলেজও বন্ধ পায়তারা করছেন। কিন্তু সেটির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ আমাদের নীলফামারী মেডিকেল কলেজ 6 বছর, আমরা 7 বছর ধরে নীলফামারী মেডিকেল কলেজ চলছে। এর আগে আমাদের নীলফামারী মেডিকেল কলেজকে মানহীন বলা হয়নি। প্রতি বছর অডিট করা হয়েছে কিন্তু কোনোবার আমাদের মানহীন বলা হয়নি। আজকে হঠাৎ করে আমাদেরকে নীলফামারী মেডিকেল কলেজকে মানহীন বলা হচ্ছে কেন? শুধুমাত্র একটা অবকাঠামোগত অভাবের কারণে। কিন্তু সেটা কিন্তু একেবারে যৌক্তিক নয়। আমাদের নীলফামারী মেডিকেল কলেজের পাশাপাশি অন্যান্য যে ঢাকা মেডিকেল কলেজ আছে, আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ, এগুলো কিন্তু প্রতিষ্ঠার সাথে সাথেই আমাদের স্থায়ী ক্যাম্পাস পায়নি। তারা 9 বছর, 7 বছর, 8 বছর পরে স্থায়ী ক্যাম্পাস পেয়েছে। তাহলে তাদেরকে মানহীন না বলে আমাদের নীলফামারী মেডিকেল কলেজকে কেন মানহীন বলা হচ্ছে? এটা একটা কুচক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমরা মেনে নিচ্ছি এবং এই ষড়যন্ত্রের আমরা তীব্র বিরোধিতা করি। আমরা চাই আমাদের এই নীলফামারী মেডিকেল কলেজটি আমাদের অবকাঠামোগত উন্নয়ন করা হোক, আমাদের যা যা সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা হোক। কিন্তু মাথা ব্যথা হলে যেরকম মাথা কেটে ফেলা একটি সমাধান হতে পারে না, তেমনি আমাদের মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যাবলীগুলোকে ঠিক মতো সেগুলোর বাস্তবায়ন না করে আমাদের এখানে যে চেষ্টা চলছে এই মেডিকেল কলেজটিকেই তুলে দেওয়া, এটি কখনোই কোনো সমাধান হতে পারে না। আমাদের এই মেডিকেল কলেজটি বন্ধ হয়ে গেলে এত বছর যে আমরা এখানে পড়াশোনা করলাম, তবে আমাদের এই পড়াশোনার কি মূল্য থাকবে? আমরা যেখানে পড়াশোনা করলাম এত বছর ধরে, আমরা যে এত কষ্ট করে এই মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমার বছরে 1,48,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে সেরা 4,000 থেকে 4,500 আমরা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। রক্ত পানি করা পরিশ্রম আমাদের, এই পরিশ্রমে তবে মূল্য কে দিবে? এটি আমাদের একটি মাননীয় সরকার মহোদয়, আমাদের বর্তমানে যে সরকার ব্যবস্থা রয়েছে তাদের কাছে বিনীত অনুরোধ যে তারা এই সমস্যাটি দ্রুত নিরসন করবে এবং আমাদের এই যত ধরনের সমস্যা আছে সেগুলো সমাধানের মাধ্যমে একটি দিক নির্দেশামূলক বক্তব্য তারা অতি শীঘ্রই স্থাপন করবে এবং তার দৃষ্টান্ত দিবে। এটি কখনোই কোনো সমাধান হতে পারে না যে এই মেডিকেল কলেজ থাকবে না। গত মাত্র 1 বছরে আমাদের চক্ষু বিভাগের যিনি স্যার, তিনি এই মেডিকেল কলেজে বিনামূল্যে 603টি অপারেশন করেছেন। এরকম প্রত্যেকটি বিভাগেই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, যা নীলফামারীবাসী শুধু নয়, এই এলাকার আশেপাশে যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, এরকম আরও অনেকগুলো জেলার আশেপাশের মানুষের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। এই মেডিকেলটি না থাকলে এই চিকিৎসা সেবা ব্যাহত হবে। আমাদের যে নীলফামারী সদর হাসপাতালটি রয়েছে সেটি একটি সেকেন্ডারি মেডিকেল কলেজ, তখন আমরা কোনো টার্সিয়ারি মেডিকেল কলেজের সুযোগ সুবিধা পাবো না। এবং আমরা যে এত কষ্ট করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ স্টুডেন্টের মধ্যে পরীক্ষা দিয়ে 4,000, 4,500-এর মধ্যে চান্স পেয়েছি, সেটির কোনো মূল্যই থাকবে না। আমরা আমাদের অস্তিত্ব সংকটে পড়ব। তাই আমাদের নীলফামারী মেডিকেল কলেজের ছাত্রদের একটি বিনীত অনুরোধ যে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদের নীলফামারী জনগণদের চিকিৎসা সেবা ভালোভাবে প্রদান করা হবে এবং আমাদের এই সংকট নিরসন করা হবে। আমাদের মানববন্ধনের উদ্দেশ্য যে ছিল, আজকেও সেটাই উদ্দেশ্য, যে আমাদের মেডিকেল কলেজ মানহীন বলে যে বন্ধ করে দেওয়া হচ্ছে, মানহীনের ক্রাইটেরিয়াগুলো বলা হচ্ছে না, কিসের ভিত্তিতে আমাদের মানহীন বলা হচ্ছে সেটাও আমাদের কাছে স্পষ্ট করা হচ্ছে না, এবং বন্ধ করে দেওয়ার পরে আমাদের ভবিষ্যৎ কী হবে সেটা সম্পর্কেও কিছু বলা হচ্ছে না স্পষ্টভাবে। তো আমরা চাই যে আমাদের যদি কোনো কিছুতে অভাব থেকে থাকে তাহলে সেটা হচ্ছে একটি কলেজ ক্যাম্পাস, এছাড়া আর কিছুতেই আমাদের অভাব নেই। তো সেটা দিতে না পারা সরকারের ব্যর্থতা, আমাদের নয়।
তো সরকার সেই ব্যর্থতাকে ঢাকা দিয়ে আমাদের মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা চাই যে আমাদের স্থায়ী ক্যাম্পাস অতি দ্রুত করা হোক এবং আমাদের মেডিকেল কলেজকে একটি ক্যাম্পাসযুক্ত কলেজ হিসেবে প্রকাশ করা হোক। আর চাই যে আমাদের মেডিকেল কলেজকে এই যে বন্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে এটা অনতিবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। বিগত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য উপদেষ্টার যে বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান তিনি একই সময় যে ধরনের বক্তব্য দিচ্ছে, আসলে তার এই বক্তব্যে আমরা নীলফামারীর মানুষ তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে আমরা নীলফামারী শহরের প্রধান যে সড়ক রয়েছে সেই সড়কটি অবরোধ করে আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছি। তিনি বলছে যে নীলফামারী যে মেডিকেল কলেজটি আছে সেটা বাতিল করে আমাদের যে আধুনিক সদর হাসপাতাল রয়েছে সেটি 250 জায়গায় তিনি 500 বা 1000 করে দিবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 7-8 বছর ধরে যে 7তলা বিল্ডিংটা রয়েছে নতুন আধুনিক সদর হাসপাতালের জন্য যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটি সে উন্নয়নমূলক কোনো কাজ বা সেই বিল্ডিংটা চালু করবে সেটি কিন্তু তিনি চালু করতে পারেনি। এই মেডিকেল কলেজটি চালু হওয়ার কারণে আমাদের যে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল রয়েছে সেখানে অনেক সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক যারা নিয়মিত এই হাসপাতালে বসে রুগী দেখছে এবং আমাদের যে প্রত্যন্ত যে জেলাটি একটু অবহেলিত জেলা সেখানে মানুষ এই মেডিকেল কলেজের কারণে অনেক সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং অধ্যাপকের মাধ্যমে অনেক ভালো ধরনের চিকিৎসা পেতে চাচ্ছে। বিশেষ করে আমাদের যিনি এখানে চক্ষু হাসপাতাল যিনি চক্ষু ডাক্তার যিনি রয়েছে একজন মাত্র ডাক্তার যিনি 1 বছরে প্রায় 1000-এর উপরে লোককে এখানে সানি অপারেশন করেছেন। বর্তমানে যিনি নাক, কান এবং গলার যিনি ডাক্তার রয়েছে সহযোগী অধ্যাপক তিনিও দীর্ঘদিন ধরে এখানে রুগী দেখছে এবং আমাদের যিনি অপারেশনগুলো নীলফামারী মেডিকেল আধুনিক সদর হাসপাতালেই করছে। এবং এই যদি এনারা যদি এখান থেকে মেডিকেল কলেজটি বন্ধ হয়ে যায়, তারা যদি এখানে আর না বসে, আমাদের দেখা গেল আমাদের কিছু একটু সমস্যা হলে আমাদেরকে সমস্যা ডাক্তার বলে যে রংপুর মেডিকেল যাইতে হবে। তো আমাদের এই মেডিকেল কলেজটি হওয়ার কারণে আমরা এখানে এই সুবিধাগুলো পেয়ে যাচ্ছি। আমরা নীলফামারীর বাসীর পক্ষ থেকে অবিলম্বে আইন স্বাস্থ্য উপদেষ্টা সহকারী যে বক্তব্য দিয়েছে ডক্টর সাইদুর রহমান তার এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে এবং অতি বিলম্ব না করে আমাদের মেডিকেল কলেজের আধুনিক সদর হাসপাতালের উন্নয়নের কথা না বলে আমাদের এই মেডিকেল কলেজ যেখানে রয়েছে সেখানেই থাকবে। এবং মান কথা বলা হচ্ছে যে মানসম্মত নয় বা মান উন্নয়ন করতে হবে, আপনারা মান উন্নয়ন করেন। মান উন্নয়ন হচ্ছে একটা সমাধান, মান উন্নয়ন না করে আপনারা বাতিল করা এটা কোনো সমাধান না। আমাদের এখানে একটা ক্যাম্পাস দরকার, আপনি অনতিবিলম্বে এটি ক্যাম্পাসের ব্যবস্থা করেন এবং এখানে আমাদের সরকারি জায়গা বরাদ্দ রয়েছে সেই জায়গাটিকে আপনারা ক্যাম্পাস তৈরি করে আমাদের এই নীলফামারী প্রত্যন্ত এই অঞ্চলটিকে আপনারা চিকিৎসার যে সেবা রয়েছে সেখানে বঞ্চিত করবেন না। আমাদের এই সরকারি মেডিকেল কলেজ 2018 সালে প্রতিষ্ঠিত হয় নীলফামারীতে এবং সারা দেশে একযোগে 5টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। আমরা দেখেছি 5 আগস্টের সরকার পরিবর্তনের পর মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি হয়েছেন তার একান্ত সচিব বেশ কিছুদিন আগে বলছিলেন যে নীলফামারী মেডিকেল কলেজ মানহীন কলেজ, এটা মানের দিক থেকে ক্রাইটেরিয়া ফলো করে না, ফিল আপ করে না। তারা মেডিকেল কলেজকে নিয়ে ষড়যন্ত্র পায়তারা করতেছে, মেডিকেল কলেজকে তারা বন্ধ করার একটা ষড়যন্ত্র করতেছে। নীলফামারী মেডিকেল কলেজ যেটা মানহীনের কথা বলা আছে এটাকে অতি দ্রুত, যদি মানহীন হয়ে থাকে অতি দ্রুত এটাকে রিফর্ম করে কিভাবে মানের দিক থেকে ডেভেলপ করা যায় সেই বিষয়ে আপনারা কাজ করুন। তা না করে আপনারা মেডিকেল কলেজকে এখান থেকে তুলে নিয়ে যেতে চাচ্ছেন, এটা সমীচীন হবে না। যদি কারো মাথা ব্যথা হয় তাহলে মাথা কেটে ফেলা তো সমাধান না, প্রপার ট্রিটমেন্টের সমাধান। আপনারা তো মাথাটাকে পুরো কেটে ফেলতে চাচ্ছেন, এটা নীলফামারীবাসী, নীলফামারীর সর্বসাধারণ, নীলফামারীর ছাত্র জনতা এটাকে বরদাস্ত করবে না। আমরা চাই নীলফামারী মেডিকেল কলেজ যে আশা নিয়ে নীলফামারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য সরকারকে যে বিভিন্নভাবে লবিং করেছেন, বিভিন্নভাবে কথা বলেছেন, এই মেডিকেল কলেজ যেন নীলফামারীতে পূর্ণবহাল থাকে। এই নীলফামারী মেডিকেল কলেজ নিয়ে যেন কোনো ধরনের ষড়যন্ত্র না হয়। যদি ষড়যন্ত্র আরও করা হয় তাহলে আমরা বড় পরিসরে, আরও বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দেব। নীলফামারীর সমস্ত রাস্তাঘাট